হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন করছি ম্যাগি। আর এখন কটা বাজে বলো তো? দেখো 6:10। প্রত্যেক দিন কিন্তু আমি এই সময়ে উঠি, ছেলে খাওয়াই, তারপরে বাসি কাজ। সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। তো কত সকালে ঘুম থেকে উঠেছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। এবার আমি কলে এসে একটু জল ভরে নেব, জল ভরে কিন্তু থালাগুলোও মেজে নেব। সকালটা হলে বন্ধুরা বুঝতেই পারি না যে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব। কলের কাজটা যদি আগে না করি তাহলে কিন্তু জল থাকবে না, তার জন্য কলের কাজটাই আমাকে আগে করতে হয়, তারপরে ঘরের কাজ করতে হয়। এবার আমার কলের কাজ করা কমপ্লিট। এবার ছেলেকে একটু মুখ ধুবিয়ে দেব, আমিও কিন্তু ব্রাশটা করে নেব। তো ব্রাশ করছি, মা ছেলে মিলে এখানে ব্রাশ করছি। ব্রাশ করে কিন্তু ঘরে চলে এসেছি, এসে এবার বিছানাটা আমি গুছিয়ে নেব। বিছানা গোছানোর সময় কিন্তু ছেলে খুব ঝামেলা করে, একেতে খাটেতে নামতেই চায় না। যদিও বা নাবে তো আমার তো বিছানাটা ঠিক করার আগে ও ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সেজন্য আমার এই বিছানাটা গোছানোর সময় খুবই অসুবিধা হয় ছেলের জন্যে। দেখো বিছানা গোছানো কমপ্লিট। বাবা আমার উঠে পড়েছে খাটের উপরে, উঠে এবার ফোন দেখবে একটু। বিছানা গোছানো কমপ্লিট। এবার ঘর বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। কলের থেকে যে থালা বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু একটু উপর করে রেখে দেবে। এবার ঝাঁকা। বন্ধুরা আমি কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমার কিন্তু ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর বড় ছেলে ফুল বয়েল খেতে ভালোবাসে না, তার জন্য ওকে হাফ বয়েল করে দিয়েছি। দুপুরে একটা, রাতে একটা। আর আমার মিক্সচার মেশিনে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, একটু টক দই আর একটু বাদাম দিয়েছি। আজকে বাদাম আর টক দই দিয়ে কিন্তু ডিমের কারি করব। রান্না হয়ে গেলে ফুল লুকটা কিন্তু তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আমি, ছেলে খেলা করছে। নিজেও কিন্তু স্নান করে চলে এসেছি। দেখো বন্ধুরা আমার কিন্তু দুপুরে রান্না কমপ্লিট। আজকে দুপুরের মেনুতে ছিল ডিমের কারি করেছি আর ভাত। ভাতের মধ্যে কিন্তু আমি ভেন্ডি দিয়ে দিয়েছি, ভেন্ডিটা মাখা করব। ইন্ডাকশনে রান্না করতে করতে বন্ধুরা বোর্ডটা কিন্তু পুড়ে গিয়েছিল, বোর্ড দিয়ে ধোয়া বেরোচ্ছিল, তার জন্য কিন্তু রান্নাটা ঠিকঠাকভাবে করা হয়নি। তারপরে মিস্ত্রি এসে কিন্তু আমার বোর্ডটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। তো বন্ধুরা দেখতে পেলে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে কিন্তু একটু ফুচকা খেয়েছিলাম আজকে সন্ধ্যার সময়। আর আজকে খুব একটা কাজ শেয়ার করা হয়নি, সন্ধ্যাবেলা শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য কাজ কিছুই শেয়ার করিনি। তো
আমার ব্লগটি আজ এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।